কুয়েটের এই ঝামেলা নিয়ে মারামারি নিয়ে কিন্তু এখন বর্তমানে যারা ক্ষমতার আশায় বসে আছে সেই দুই দলে কিন্তু বেঁকে বসেছে। এক হচ্ছে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, দুই হচ্ছে হলো বিএনপি। এই দুই দলে কিন্তু এখন টেনশনে পড়ে গেছে যে কি একটা ঝামেলা তৈরি হলো, আমাদের কি অস্তিত্ব থাকবে নাকি এরকম ঘটনার কারণে আমরা বিলীন হয়ে যাব। এই সব ঘটনা পর্যবেক্ষণ করে উপদেষ্টা মাহফুজ আলম, যিনি গত 24 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, যাকে পরিচয় করে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নাকি মাস্টার মাইন্ড ছিলেন। তো সেই মাহফুজ আলম একটা ফেসবুক স্ট্যাটাস বা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন এই 24-এ এসেও যদি আমরা হোঁচট খাই বলতে তারা বলেছে আমরা যদি ব্যর্থ হই বা আমাদের যদি ক্ষমতা না থাকে তাহলে আর কখনোই আমরা ঘুরে দাঁড়াতে পারবো না বা ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তিনি এটাও উল্লেখ করেছেন যে 47, তারপরে 1947, 1971, 1990 এবং 2024 সাল বারংবার ছাত্ররা, শিক্ষার্থীরা এই রকম ফ্যাসিস্টের বিরুদ্ধে বা এরকম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বারংবারই তারা জয় লাভ করেছে, কিন্তু পরবর্তীতে সেই জয়টা তারা ধরে রাখতে পারে নাই। যদি এই 24 সালে এসে আমরাও যদি সেই জয়টা ধরে রাখতে না পারি তাহলে আর কখনোই সম্ভব হবে না। কারণ 2, 4, 10, 15, 20 বছর পরে এখনকার যারা আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছে তারা বৃদ্ধ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তখন সুযোগ পেলেও তারা আর সেগুলো কাজে লাগাতে পারবে না। এই কারণে তিনি বলেছেন যে এই গণ অভ্যুত্থান কখনোই ব্যর্থ হতে দেওয়া হবে না, ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা হোঁচটখালি আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না, আমাদেরকে নিঃস্ব করে দেওয়া হবে। আবার ওদিকে বিএনপিও একটা টেনশন আছে যে তাদের অঙ্গ সংগঠন ছাত্রদল তারা যে ঝামেলায় জড়িয়ে গেছে, কারণ তারা বিভিন্ন সময় যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাছাড়া বিএনপির আরও অঙ্গ সংগঠনের অনেকেই কিন্তু চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালুঘাট, লঞ্চঘাট, খেয়াঘাট দখলের নিয়ে কিন্তু তাদের এমনিতেই সম্মান অনেকটা কমে গেছে, জনপ্রিয়তা মানে অর্ধেকে নেমে এসেছে। জুলাই আগস্টের আগে তাদের জনপ্রিয়তা যে পরিমাণ ছিল তার অর্ধেকে এখন নেমে এসেছে। আর গতকাল কুয়েটে যে ঘটনাটা ঘটালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে, সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকেই হসপিটালে পাঠানো হয়েছে। অলরেডি 50 জনের অবস্থা খুবই খারাপ। বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল তারাও কিন্তু এরকম ঝামেলায় জড়িয়ে গেছে, তাই এখন বিএনপির অবস্থাও খারাপ। বিএনপিও চিন্তা করতেছে যদি এবার আমরা ব্যর্থ হই, এবার আমরা হোঁচট খাই, তাহলে আর কোনোদিন আমরাও ঘুরে দাঁড়াতে পারবো না। তাহলে কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা বিএনপি যেটাই বলেন না কেন, দুই দলে কিন্তু চরম সংকটাপন্ন অবস্থায় আছে। যেই হোঁচট খাবে তার আর ঘুরে দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকবে না। তো এই কারণে এই দুই দল এখন চাচ্ছে যে মানে নিজেদের ক্ষমতা নিজেদের কাছে রাখার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা দল গঠন করবে, তারা চাচ্ছে ক্ষমতা তাদের কাছে রাখার জন্য। আর বিএনপি চাচ্ছে যে এখন তো মাঠে আওয়ামী লীগ নেই, সম্পূর্ণ ভোট তারা ক্ষমতায় গিয়ে ক্ষমতা তাদের কাছে রাখার জন্য। এই কারণেই কিন্তু সারা দেশে এখন টানাপোড়েন তৈরি হয়েছে। তা দর্শক, এই ছিল আজকে ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।